আপনি বাটি নিয়ে এই সময় কই রওনা হয়েছেন? এই বাটি নিয়ে বাদশা বলছে জল্লাদের কাছে গেলে নাকি জল্লাদ মেশকে আম্বর দিয়ে ভরপুর করে দিবে। যে ছেলে জানা করছিল হ্যাঁ আহমদ ইতিম, এই বাটিটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আজকে যদি আর অনুগ্রহ করি, মনে মনে ভাবতেছে আহমদ ইতিম যে আমার গুনার কাজে দেখছিল, হয়তো সে কোনোদিন এই কথাটা প্রকাশ করবে না। সেই সুবাদে সে আহমদ ইতিম থেকে বাটিটা জোর করে বাদশাহ ওই জল্লাদের দরবারে রওনা হয়েছে। জল্লাদের কাছে যখন গেছে, জল্লাদ তার দেহ থেকে মাথাটা আলাদা করে বাটিতে করে নিয়ে বাদশার কাছে রওনা হয়েছে। তো জল্লাদ এই মাথাওয়ালা বাটি নিয়ে এক দরজা দিয়ে ঢুকছে, আহমদ ইতিম বাটি ছাড়া আরেক দরজা দিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহমদ ইতিম আশ্চর্য করে কি রে, বাদশা বলল এটা দিয়ে মেশকে আম্বর আসবে, এটা দিয়ে মাথা এলো। বাদশাকে পাঠাইলাম এক মাথা, আসলো আরেক মাথা। কোরআনে বলে এক কথা, বাদশার কাজ কয় আরেক কথা। কোরআনে বলে মাই আমাল সুআই ইউজা বিহি, যে যে পাপ করবে, যে যে গুনাহ করবে, তার পাপের শাস্তি তারই ভোগ করতে হবে। ঠিক কি না? আশ্চর্য হয়ে গেল। এবার আহমদ ইতিম আমার অন্তর চক্ষু পেলে গেছে, ডাক দিয়ে কয় বাদশা, এখন আমি বুঝতে পারছি আপনার উদ্দেশ্য কি ছিল। তবে শুনে, আমি আপনার স্ত্রীর সাথে গুনার কাজ করি না। যার মাথা আসছে সেই আপনার স্ত্রীর সাথে গুনাহ করছে। জিজ্ঞেস না করলে আপনি স্ত্রী জিজ্ঞেস করেন। আমি বাদশা স্ত্রী জিজ্ঞেস করি, স্ত্রী যা বলতে সত্য? হ্যাঁ সত্য। কোরআনের আয়াত যেহেতু শোনাইছে, এই কোরআনই সত্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে নসিহত করছে। সুবহানাল্লাহ কইতেন। এবার আলী ডাক দেন, শ্রমিক ঘরের ভিতর থেকে বের হয়ে যায়। আলী দিন মজুর আলী গোলামকে ডেকে ডেকে বলে, গোলাম রে, আমি রাজপ্রাসাদে থাকবো না, কোথায় যাবেন আপনি বলে যান। আলী কিছু বলে না। আলী বলে, এমন এক পুরাণের বাণী আমি শুনেছি, আমি আর ইরাকের ভিতরে থাকবো না, কোথায় যাবেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। ইরাকের 10টা নদী পার হয়ে ওয়াকরাব নামক অঞ্চলে চলে যাবেন। গোলাম পিছন দিক থেকে বারবার জিজ্ঞেস করে, আলী যদি বাদশা মানুষই জিজ্ঞেস করে, আমি কিছু বলতে পারবো না, আপনি ঠিকানা বলে যান। এবার আলী কিছু বলে না। রাজপ্রাসাদ থেকে নেমে একটা নৌকা ভাড়া করে 10টা নদী পার হয়ে ওয়াকরাব নামক অঞ্চলে চলে গেছে। সেখানে গিয়া দিনের বেলায় মানুষের বাসা বাড়িতে কাজ করি, রাত্র হইলে ওয়াকরাব নামক অঞ্চলে একটা মসজিদে আল্লাহ মেহমান হয়ে সারা রাত ইবাদত করে কাটায় দেয়। এইভাবে দীর্ঘদিন পার হয়ে গেল। হঠাৎ করে আলী মসজিদের ভিতরে ইতিকাফ, মসজিদের ভিতরে মুসাফির হয়ে আছে। মসজিদের মিনার থেকে এশারের নামাজের ধ্বনি শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আযানের ধ্বনি শুরু হয়েছে। আলী অসুস্থ হয়ে গেল, মসজিদের ভিতরে লম্বা হয়ে শুয়ে গেল। মসজিদের ভিতরে মুসল্লিরা ঢুকে দেখলো একজন মুসাফির আগন্তুক মানুষ অসুস্থ হয়ে গেছে। মুসাফিররা মসজিদের মুসল্লিরা দেখে বলে, ভাই মুসাফির চলেন না আপনার নিয়ে ডাক্তার দেখা আসি। এমনি আলী দেখে বলে, দাদা ভাই, আমাকে চিকিৎসা করলে কাজ হবে না, আমার আর বেশি সময় দুনিয়াতে নাই, আমি পরকাল এখন বাড়ি দিব, কিন্তু ইন্তেকালের আগে কেয়াচরে একটা চিঠি, একটা কলম আর কাগজ নিয়ে আসতে পারবা? একজন মুসল্লি বলে, ভাই মুসাফির, আপনি বলেছেন আমি পারবো। দৌড়াইয়া বাসার ভিতরে গিয়া একটা কলম আর কাগজ নিয়ে আসছেন। আলী অসুস্থ শরীর নিয়ে মসজিদের ভিতরে শুয়া শুয়া একটা চিঠি লেখেন। চিঠি লেখা যখন শেষ হয়ে গেল, আলীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আমি কান্দে আর বলে, ভাই মসজিদের মুসল্লিরা, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ইন্তেকালের পরে এই দেশের বাদশা, ইরাকের বাদশা মুর্শিদের কাছে এই চিঠিটা পৌঁছায়া দিয়ে চিঠি লেখা শেষ হয় না। আলী মসজিদের ভিতরে ইন্তেকাল করেছে। মুসল্লিরা গভর্নর কি খবর দিয়েছেন। গভর্নর এসে দেখেন উনি আর কেউ নন, উনি ইরাকের বাদশা মুর্শিদের ছেলে আলী। গভর্নর বাদশা জাফরের খবর দিয়েছেন, বাদশা মুর্শিদ আসছে। মুসল্লিরা বলেন,
চিঠির ভিতরে হয়তো কোনো দুঃখে কষ্টের কথা লেগে গিয়েছে। না না, এই চিঠিটা যখন বাদশাহ মামুনুশিদের সামনে পেশ করা হলো, বাদশাহ মামুনুশিদ মনে করেছেন ওনার সন্তান কোন নসিহতের বাণী বলে গিয়েছেন, কষ্টের কথা বলে গিয়েছেন। বাদশাহ মামুনুশিদ বলে খুলে তাকায় দেখি দুনিয়াবি কোনো কথা নাই, আমার সন্তান কোরআনে কারীমে 30তম পারার একটা সূরা সূরাতুল বাদরের প্রথম 14টা আয়াতে কারিমা দিয়া চিনি লেখছে, এখান থেকে চিঠি লেখা শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়েছে 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 14টা আয়াতে কারিমা দিয়া চিঠি লেখা শেষ হয়েছে। আব্বারে নসিহত করে, আব্বাজি আপনি সূরাতুল বাদরের প্রথম 14টা আয়াতে কারিমা দিকে তাকায় দেখেন, আব্বারে গোটা পৃথিবীর রাজা বাদশাদের কি হয়েছে, আব্বা কোরআনে কারীমের নসিহত যদি গ্রহণ না করেন আপনার ওই পরিণত হবে। বাদশাহ মামুনুশিদ করেন কোরআনে কারীমের 14টা আয়াতে কারীমা আমারে ওলি বানাইতে ওলি বানায়া বাদশাহ মামুনুশিদকে কবরে নিয়েছে। সুবহানাল্লাহ। ওনার জীবনীতে লেখা আছে এই 14টা আয়াতে কারীমা বাদশাহ মামুনুশিদকে ওলি বানায়া আল্লাহ কবরে নিয়েছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এখন আমি একটা মহব্বতের কথা বলবো। এখানে কে আছেন একজন মানুষ এই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসে এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন? একজন কে আছে? একটা মানুষ যে হুজুর আমি 30 পারা কোরআনকে ভালোবাসে এই মাদ্রাসায় 10,000 টাকা দিব, আল্লাহ যেন এই কোরআনের উসিলায় আমাকে কবর আযাব থেকে মাফ করে। একজন কে আছে? একজন মানুষ। এই মানুষটাকে আছেন যে 30 পারা কোরআনের বরকত দিবেন? একজন। একজন কে আছেন? একজন কে আছেন 30 পারা কোরআনের বরকত দিবেন? একজন। একজন কে আছেন যে হুজুর আমি 30 পারা কোরআনের বরকত দেব 10,000 টাকা? একজন কে আছে? একজন।